গতকালকে কিন্তু উনি ফোন কইরা কান্নাকাটি করতেছে আপনাদের ঘরে বাজার নেই, চাল ডাল কোনো কিছুই নাই, ঠিক আছে? এটা কি এটাই তো সত্য? হ্যাঁ, আসসালামু আলাইকুম। গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে একজন মা এবং মেয়ে অসুস্থ, দুজনেই রুগী, ঘরে খাবার নেই। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই সাড়া দেন নাই, অনেকেই আবার বাজে মন্তব্য করেছেন। এই যে আমার এক বোন টাকা দিয়েছেন, ওনাদের যা যা লাগবে সব কিছু কিনে দেওয়ার জন্য টাকা দিয়েছেন। ওই টাকা দিয়ে দেখেন এখানে সকল বাজার আমরা কিনেছি, মাছ, মাংস, চাল ডাল, পেঁয়াজ, সাবান, তেল, চিরা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, লবণ, মানে যা লাগে ওনারা যা বলছে, ওনারা যা যা আমাকে বলছে, মেসেজ দিয়েছে, আমি সব কিছু কিনে নিয়ে ওনাদের বাড়িতে হাজির হয়েছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন ওনাদের ঘরের কি কন্ডিশান। ওনাদের তো খাবার নাই, এটা পেটের সমস্যা, ক্ষুধা, ওনাদের থাকতে হয়। এখন কিন্তু বৃষ্টির সিজন, ওনাদের ঘরের যে কী কন্ডিশান দেখেন, একটু বাইরের সাইডটা একটু আপনাদেরকে দেখাই। এটা হইল গা ওনাদের ঘরের কন্ডিশান, এই যে এটা ঘর, ঠিক আছে? আমরা ঘরের ভিতরে ঢুকবো, ওনারা ঘরের ভিতরে আসেন দেখাই একটু। এই যে দেখেন এটা হইল গা ঘরের বারান্দা, দেখেন এই যে টিনগুলা দেখেন, এই যে দেখেন খুইলা খুইলা কাগজের মতো পড়ে যাচ্ছে, দেখেন এটা হলো ঘরের বারান্দা। এটা হলো গা ঘরের দরজা, দেখেন এই দরজা লাগানোর কোনো সিস্টেম নাই। আমি আগে ওনাদেরকে ঈদের আগে কিছু টাকা দিয়ে গেছিলাম, দেখেন এই দেখেন আপনাদেরকে দেখাই, দেখেন সব ভাঙ্গা সব। এখানে ওনাদের পুরুষ মানুষ গার্জিয়ান থেকেও নাই, ওনাদেরকে কেউ দেখে না বা দেখার মতো বর্তমানে নাই। আমরা যারা সমাজে রয়েছি ওনাদেরকে দেখার দায়িত্ব এখন আমাদের কাছে, এবং আল্লাহ তাআলা এই জিম্মাদারি দিয়ে দিয়েছেন। দেখেন ওনাদের ঘরে, মামা আসেন, এই যে দেখেন ওনাদের ঘরের, এটা হলো ওনাদের মূল ঘর। দেখেন এই যে দেখেন খাটের কি কন্ডিশান, এই যে দেখেন নিচে দেখেন, এই যে এখানে ব্যাঙের বাচ্চা লাফালাফি করতেছে, ঠিক আছে? এটা হলো ওনাদের জ্বালানা, দেখেন এটা লাগানোর কোনো সিস্টেম আছে কি না আমি আদৌ জানি না। এই দেখেন এটা দিয়া আটকায় রাখছে, লাগে না, ঠিক আছে? এই দেখেন এদিক দিয়া সব কিছু ভাঙাচোরা, অনেকের রান্নাঘর এই ঘরের চেয়েও বড়। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, দেখেন এটা কিন্তু ওনাদের বালিশ, এটা আমি আগে আরেক দিন দেখাইছিলাম। দেখেন একটা ব্যাগের ভিতরে কিছু একটা কাপড় বয়ে রাখছে, এটা বালিশ এখানে ছিল। দেখেন এটা বিছানা, ঠিক আছে? এটা হলো বিছানা, এখানে কয়টা কাপড় রয়েছে একটা বিছানায়, দেখেন এই যে একটা, ঠিক আছে? এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? তারপরে এই সাইডটা হলো আলাদা, মানে একটা দিয়ে কভার হয় না, ঠিক আছে? এই দেখেন ওনাদের খাটের কন্ডিশান সব কিছু ভাঙাচোরা। এই দেখেন যে একটা ফ্যান ঘুরতেছে মাথার উপরে, একটু 19-20 হলেই ওনাদের মাথায় আঘাত লাগবে, ব্যথা পাবে। ওনারা দুইজনেই অসুস্থ। এই দেখেন দায়রা ব্যবহার করে ওনারা, দায়রা এটাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় দায়রা। এটা দিয়ে ভর কইরা ওনারা হাঁটেন, এদিক থেকে ওই দিকে যান বা একটু নড়াচড়া করেন, ঠিক আছে? ওনাদের যে ক্রেস পর্যন্ত নাই। এটা হলো মেয়ের, এটা হলো ওনার মায়ের। দেখেন তো এইগুলো আসলে আমাদের বিবেকের বিষয়, ঠিক আছে? এগুলো দেখায় লাভ নাই। যতই আমরা দেখাই শেষ পর্যন্ত মানুষ আমাদেরকেই খারাপ বলে যে আমরা এটা করি ওইটা করি, আমরা কেন দিচ্ছি না। আমাদের যদি সামর্থ্য থাকতো ব্যক্তিগত, আপনাদের কাছে চাইতাম না, আপনাদেরকে দেখাইতাম না, কিন্তু সামর্থ্য নাই। আর যতই সামর্থ্যবান থাকুক একজন ব্যক্তি, একা একজনের দ্বারা সবাইকে দেখা সম্ভব নয়। আমার যে এবিলিটি আছে, আমার এবিলিটি অনুযায়ী আমি একটা পরিবারকে, ওনাদেরকে আমি সারা মাস দেখতে পারবো, খাওয়াইতে পারবো, চিকিৎসার টাকা দিতে পারবো, বাইরে কাউকে দিতে পারবো না। তাই আমি একটা পরিবারকে দেখার জন্য মানবিক কর্মী হিসেবে নিজেকে নিযুক্ত করি নাই। আমি চাই আমার মাধ্যমে সবাই অল্প অল্প উপকৃত হোক। বোন এই যে বাজার দিয়ে গেলাম, ঠিক আছে? আমার বোন টাকা দিছে, আপনি কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, আমি অনেক খুশি আছি। এবং বাজার করার পরেও কিন্তু 2600 টাকা, এই যে 2600 টাকা, এখানে 2600 টাকা না, টাকাটা 2600 টাকা দিছি, হলো অতিরিক্ত বাজারের পরে আমার কাছে থাকছে, ঠিক আছে? এই দেখেন আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আপনারা একটু দেখেন, নিজের চোখে দেখেন, তাহলে আপনাদের বিশ্বাস করতে আরও সুবিধা হবে। এই দেখেন 1000, 2000, 2500 আর এই লোগা 100, 2600 টাকা বাজার করার পরেও 2600 টাকা ওনাদের হাতে নগদ তুলে দিয়েছি, ওই বোনের টাকা। হ্যাঁ, তো ওনার জন্যে
আমি দোয়া করবেন। দোয়া করি আমি আমি আর আপনাদের ঘর দেখাইছি, আমি নামাজ পড়া কোরআন আগেও পড়া দেখাইছি না একদিন। আরেকবার দেখাই। এটা হাজার জনম দেখাইলেও লাভ নাই, যার চোখে পড়ার ওইরকম ব্যক্তির চোখে যদি পড়ে। আমার যে মা দিছে আল্লাহ, আমার মারে যে আল্লাহ সুখে শান্তিতে রাহে, ইহকালেও রাহে পরকালেও রাহে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার মা তো মুরব্বী মানুষ, আপনি তো বুঝেন। এই যে আপনাদের এখানে আমি আসলাম আজকে নিয়ে 2 বার, আপনারা কি বলতে পারবেন যে রাকিব ভাইকে 2টা টাকা দিছি ফ্লেক্সি লুটে? না আমার কোনো টাকা হ্যাঁ? দিছেন না, ভাই, বরং আপনার আমার বাড়িতে আমি বাজারগুলো নিয়ে আইছি কষ্ট করে ক্যারি করে, আজ রিকশা ভাড়া টাকা দিছেন? দিছেন? না না গো বাবা, হ্যাঁ? না বাবা না, মিথ্যা বলবেন না কিন্তু। না বাবা, মিথ্যা বলতাম না বাবা। আমি মিথ্যা কথা বলবো, হাসের মধ্যে এই কথাটা রেকর্ড হয়ে থাকবো। তারে কইছি আমি কই আমারে বেড়া যাইছি আমনেরে কোনো ইয়ে ছাড়াই আমারে দিছেন। বন্দোবস্ত হইব, যাক। যারে আমনেরে কল ঠিক দিছে। আছে, রিজিকের মালিক আল্লাহ, কে কার বন্দোবস্ত করবে একমাত্র আল্লাহ পাক আল্লাহ জানেন। পাক জানেন। আমি আপনাদের ডিটেইলসটা বলছি, দেখাইছি। দেখাইছেন, যদি দেখতে কোনো হৃদয়বান ব্যক্তির চোখে পড়ে, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হবে। হ্যাঁ। তাইলে আমরা বিদায় নেই। আচ্ছা, হুম? আল্লাহ আপনাদের করে ভালো রাখুক, আর আপনার সুস্থ রাখুক। বাজারগুলো তো ঘরে দিয়ে যাইতে হবে, হয়, কারণ আপনাদের তো এই এইটুকু না। শক্তিও নাই আনার মতো। না তাই বাজারগুলো ঘরে দিয়ে যাই। হ্যাঁ, বইয়া বইয়া কামড় তারি বাজান আর তারি না বাজান। দোয়া করবেন ওই বোনের জন্য। হ্যাঁ, আচ্ছা আমি